হাই বন্ধুরা, আমি জুই। আমি তো তোমাদের সাথে আড্ডা মারতে চাই, গল্প করতে চাই, বন্ধুত্ব করতে চাই। তোমরা কি আমার সাথে বন্ধুত্ব করতে চাও? ইন্টারেস্ট রয়েছো আমার সাথে বন্ধুত্ব করার জন্য? যদি ইন্টারেস্ট থাকো তাহলে প্রত্যেক দিন আমি তোমাদের সাথে নতুন নতুন এক একটা করে গল্প তোমাদেরকে আমি বলবো, এবং বিশ্বাস করো সেটা সত্যি ঘটনা। সত্যি ঘটনাটা তোমাদের কাছে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। টাটা বন্ধুরা, রাধে রাধে। চলো আজকে গল্প শুরু করা যাক। আজকের গল্প হচ্ছে দুই বান্ধবী অনেক ভালো বন্ধু ছিল ছোটবেলায়। তারপরে হঠাৎ করে একদিন আবার দেখা। তো যে বান্ধবীটার, একটা বান্ধবীর বিয়ে হয়ে গেছে আর একজন পড়াশোনা নিয়ে এগোচ্ছে। তো যার বিয়ে হয়ে গেছে তার বাড়িতে সমস্যা ছিল, পার্সোনাল প্রবলেম যাদের যেরকম থাকেই। তো সেই কারণে সে ভাড়া গেছে, তো গেছে তার বান্ধবীর বাড়ির সামনে। তো যাই হোক, দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং তাদের কথাবার্তা বলতে বলতে বা রোজই তারা বিকালবেলা একটা আড্ডা মারে। একটা জায়গায় এসে তারা আড্ডা মারে, গল্প টল্প করে, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে, নিজেদের মনের কথা বলে, মন ফ্রি হয়ে যায়, আবার যে যার বাড়ি চলে যায়। এরকম ভাবে বেশ ভালোই দিন চলছিল। যেতে যেতে হঠাৎ করে একদিন যার বিয়ে হয়েছে সে একটা জিনিস কুড়িয়ে পায়। তো সে তার কাছে গিয়ে বলে, দেখ আমি এই জিনিসটা না ডেনে কুড়িয়ে পেয়েছি, দেখ তো এটা সোনা নাকি নাকচাবি পেয়েছি। তখন বললো যে মনে হয় হতে পারে, তুই একটা কাজ কর, তুই সোনার দোকানে গিয়ে জিজ্ঞেস কর। তো সে তার বান্ধবী যেমন বললো সেমনটাই করলো। সে সোনার দোকানে নিয়ে গিয়ে দেখালো, এবং দেখানোর পরে সেটা 600 টাকা দিয়ে বিক্রিও করে দিয়েছে। কারণ সে ভাবলো পরের জিনিস কি ঘরে নিয়ে যাব, রাখবো, সেই জন্য আর সে ঘরে রাখেনি। এবং এরম করে তার একটা কি হলো, তার এরম দিন গেল, 2 দিন 3 দিন যাওয়ার পরে হঠাৎ করে সে যে বাড়িতে থাকে সেই বাড়িওয়ালা হঠাৎ করে এসে একদিন বলছে যে তুমি যে নাকছাবিটা পেয়েছো সেটা আমার, ওটা আমাকে ফেরত দাও। বলছে আমি নাকছাবি পেয়েছি, আপনি কি করে জানলেন? আর ওটাই আপনার, এর কি প্রমাণ আছে? বলছে আমি বাথরুমে স্নান করছিলাম, ওটা মনে হয় খুলে পড়ে গেছে, তুমি ড্রেন থেকে কুড়িয়ে পেয়েছো, ওটা আমাকে দাও। তো বললো এটা কে বলেছে? তখন সে বুঝতে পারলো যে আমার বান্ধবীটাকেই শুধুমাত্র আমি বলেছি, নিশ্চয়ই ওই বলেছে। তখন বলছে হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট বলেছে। আমি তাকে বললাম যে আমার এরকম হারিয়ে গেছে। সে বলল যে তোমার বাড়িতে যে ভাড়া থাকে সে আমাকে এসে বলছিল, দেখিয়েও ছিল। তো যেটা ও যেরকম বিবরণ দিল সেরকম সেটা আমারই নাকছাবি, আমি পেয়েছি। তো তখন সেই মুহূর্তেই যদি সে স্বীকার করে নিত যে হ্যাঁ চলো এটা তোমারই, বা আমি বিক্রি করে ফেলেছি, ওখানেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু শুরু হয়ে গেল সেখানে অন্য। মানুষ যদি সত্যি কথা বলে সেখানে সবকিছু সমাধান হয়ে যায়, কিন্তু মানুষ সত্যিটা বলে না, একসেপ্ট করে না, হয়তো ভয়তে বা হয়তো অহংকারে। সে কি করলো, বললো ওটা তোমার নাকছাবি নয়, আমি ওটা একজনকে বিক্রি করে দিয়েছি, সে লোকের বাড়ি কাজ করে, ওটা অন্য টাইপের নাকছাবি, তোমার মতন নয়, ও ভুল দেখেছে। এবার বলার পরে সে কি করেছে, সেই বাড়িওয়ালাটা লোকজন ডেকে, লোকজনকে জানিয়ে, সেই যে ভয় পাচ্ছিল সেই জিনিসটাই যে বাড়াবাড়ি হচ্ছে, তার কথা তো বিশ্বাস করেনি। সে তখনই সত্যি কথা বলে দিলে ওখানেই ক্লিয়ার হয়ে যেত। মানুষের বুদ্ধিটা কইটুখানি, মানুষ একটু ভাবনা চিন্তা করে না। মানুষ হয়তো সেই টাইমে ভাবনা চিন্তা করার জায়গা থাকে না, মিথ্যে কথা বলে দেয়, কিন্তু সেই টাইমটা পরেও ভাবতে পারতো, দুজনেই ভাবতে পারতো। এবার যাই হোক, এবার সবাই লোকজন ডেকেছে। এবার কি করবে টেনশনে, যে মেয়েটা নাকছাবিটা যে পেয়েছে সে কি করলো, হঠাৎ করে লোকজন এসছে, ওরা যখন জিজ্ঞেস করছে ওদের বললো যে আমি ট্রেন থেকে পেয়েছি, তো একজন কাজের বউকে আমি, সোনার দোকানে তো নেয়নি, আমি কাজের বউটাকে দিয়ে দিয়েছি। তা কত টাকা দিয়ে দিয়েছো? আমি বললাম ও 200-300 টাকা দিয়ে দিয়েছে। বলছে তাহলে ওই বউটাকে খুঁজে নিয়ে এসে আমাদের সাথে দেখা করাও, তাহলে আমি বিশ্বাস করবো, আর নাকছাবিটা শোনো। তো একটা বউকে, এই মেয়েটা যেহেতু মিথ্যে কথা বলে দিয়েছে নিজেকে প্রমাণ করার জন্য, দুপুরবেলা বেরিয়েছে কাকে বলবে খোঁজার জন্য। তো সেই দুপুরে টেনশনে, খাওয়া নেই দাওয়া নেই, একটা টেনশন, অত লোক বলেছে। তা একটা বউকে বলেছে যে আমি এরম এরম করে ফেলেছি, বলে ফেলেছি, তো তোমাকে 200 টাকা আমি দেবো, তুমি এরকম গিয়ে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য, তো তুমি গিয়ে তাদের বলবে যে তুমি যে নাকছাবিটা পরে আছো এই নাকছাবিটাই তোমাকে আমি দিয়েছি 200 টাকা দিয়ে। তো এবার ক্লাবের লোকরা যারা বসে ওখানে তাস ফাস খেলছিল, এবার ওদের কাছে নিয়ে গেছে বউটাকে, এবং বউটাকে নিয়ে গিয়ে বলছে যে হ্যাঁ তুমি কি এর কাছ থেকে নাকছাবি কিনেছো? বলছে হ্যাঁ। বলছে তাহলে কোনটা? বলছে আমি নাকে যেটা পরে আছি। বলছে যে তাহলে কত দিয়ে কিনেছো? বলছে 300 টাকা দিয়ে। বলছে ঠিক আছে, তাহলে আমি তোমাকে 300 টাকাটা দিচ্ছি, নাকছাবিটা দাও।
তখন ওই বউটা বলছে না আমি দেবো না। আমি কেন দেবো, আমি কিনে নিয়েছি, আমি তো এখন ও চাইলেও দেবো না। যাই হোক, বউটা একটু চালাক ছিল। তখন ক্লাবের লোকরা যেহেতু খেলছিল, বলে ঠিক আছে যাও, বলে পাঠিয়ে দিয়েছে। এবার যেহেতু ওরা দেখেছে যে যে জিনিসটা উনি ফুল বলেছিল এটা পাতা টাইপের ছিল, তখন বললো না, ও যেটা পেয়েছে একটা বউ এসে প্রমাণ করেছে ওইটা নয়। তো যাই হোক, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সে কিন্তু ভুল একটা টাকা দিয়ে সাক্ষী নিয়ে এসে জানিয়েছে। এই গল্পটা আমাকে, যেই হোক ওদের মধ্যে একজন বলেছে, আমি নাম বলবো না। এবার আপনাদের পালা, আপনারা বলুন এখানে সঠিক কে ছিল, ভুল কে ছিল, আর কোনখানে এদের ঠিক করা উচিত ছিল, যাতে এত বাড়াবাড়ি হতো না। যে এই আমার মতে বলে, ওই মহিলাটাকে যদি, যার বাড়িওয়ালা, তার কাছে যদি ক্ষমা চেয়ে নিত আর বলতো আমি বিক্রি করে ফেলেছি, ঠিক আছে, সোনার দোকানে, বা সেই সোনার দোকানে নিয়ে যেত, তার যদি দরকার থাকতো সে টাকা দিয়ে কিনতো বা তাকে টাকাটা ফেরত দিয়ে দিত, মান সম্মানটা তো যেত না। সে কত লোকের কাছে ছোট হলো, নিজেকে ভুল সাক্ষী দিয়ে আরেকজনকে টাকা দিয়ে নিয়ে এসে যেটা করলো, সেটা তো সে লোকজন ভাবলো যে না চলো ও ভুল বলছে, ওকে ভুল প্রমাণ করার জন্য। কিন্তু সঠিক কি ওই ভুল ছিল? কেউ কি দেখতে পাচ্ছে না? একজন বসে ঠিক দেখতে পাচ্ছে, যে সবার বিচার করে, সে দেখেছে দোষটা তার। আমার কথায় একমত কিনা জানাবেন। রাধে রাধে। কালকে আবার নতুন গল্প, নতুন রহস্য আপনাদের সামনে বলবো। আপনারা কমেন্ট করে জানাবেন যে কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা ঠিক। আপনাদের বিচারের উপরে আমি ডিপেন্ড থাকবো, এবং আপনাদের কমেন্ট গুলো আমি পড়ে অবশ্যই শোনাবো কোনটা কার বক্তব্য, এবং যদি আমি পারি আপনাদের কমেন্টের উত্তরও দেবো। তো প্রেম সে বলো রাধে রাধে।